সামনে আসছে বৈতারিণী নদী। এই যে সামনে প্রচুর জল, বৈতারিণী নদী প্রচুর জল। এখানে নৌকাও রয়েছে। সুন্দর চকচক করছে জলগুলো রোদ্দুরে, অনেকটা জল। মনে হচ্ছে নেমে যাই, বৈতারিণী নদী বইছে বইছে বৈতারিণী নদী। ওই যে ওইখানে দেখো নৌকা যাচ্ছে। মাঝি ভাই, ও মাঝি ভাই, এগুলো সব মাছ ধরে। আমাদের রিসর্ট আর 3 মিনিট বাকি আছে। 3 মিনিট পর সমুদ্র দেখবো, তার আগে হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। আশা করি তোমরা খুবই ভালো আছো। তা আজকের ভিডিওটা আমি শুরু করছি এই পেন্থাবিস থেকে। তাই তোমাদের কাছে একান্ত রিকোয়েস্ট, এই ভিডিওটা স্কিপ না করে দেখে পুরো ভিডিওটা দেখার জন্য। আমরা কলকাতা থেকে কিভাবে এই পেন্থাবিচে এলাম, কোন কোন রোড দিয়ে এলাম, রোডের কন্ডিশন, টোল ট্যাক্স এবং রোডেতে আমরা কোন কোন বিপদের সম্মুখীন হলাম, সমস্ত রকম তথ্য আমাদের আগের ভিডিওতে তুলে ধরেছিলাম। আশা করছি তোমরা সবাই দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আমাদের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, একটু দেখে নিও। ওয়াটার স্পোর্টসটা এইখান দিয়ে হয়, সেটাও তো বলে দিতে হয়। ফোন করতে আমার নাম জয়া সরকার। অবশেষে ক্ষান্তমণির ক্ষান্ত হলো বিপরীত। এই চলে আসছে আমার ইকো রিট্রিট। দেখি এবার এখানকার পরিষেবা কিরকম। আমাদের জন্য গল্ফ গাড়ি চলে এসছে। এবার আমরা এই ইকো রিট্রিটের এন্ট্রি নেবার সাথে সাথেই দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস। এই আমাদের গাড়ি ছেড়ে দিল। এবার আমাদের রুম হয়ে গেছে অ্যালট 10। এই যে আমাদের টেন্টে আমরা ঢুকছি, ডিলাক্স টেন্ট। এবার টেন্টের ট্যুরটা দিয়ে দিই। ঢুকেই ছিল একটা সাইড টেবিল, সেখানে ছিল 2টো আরও বটল সিল করা, 2টো কাপ, একটা ছিল ইলেকট্রিক কেটেল, চা চিনি দুধের স্যাশে, আর এখানে ছিল প্লাগ পয়েন্ট যদি আমাদের এক্সট্রা কিছু দরকার লাগে তার জন্য। আর আমরা যেহেতু 3 জন ছিলাম তার জন্য আমরা এক্সট্রা কট একটা নিয়েছিলাম। আর ছিল একটা ডবল বেড, এইটা ছিল একটা আলনা মতন করা, বেশ কি সুন্দর দেখো। আর এই যে একটা কট দিয়ে দিয়েছিল, আর এটা ছিল, আমরা এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তারপর এই একটা ছিল ড্রেসিং টেবিল, বেশ বড় আয়নাটা ছিল। আর এই হচ্ছে রুম, এদিকটা বাথরুম আছে, একটু বাদে দেখাচ্ছি। এখানে একটা সাইড টেবিল দিয়েছিল, আর এরকম সুন্দর একটা টেবিল ল্যাম্প ছিল, ইন্টারকমের ব্যবস্থা ছিল, এখানেও প্লাগ পয়েন্টে রয়েছে। এই হচ্ছে ডবল বেড। যেহেতু এটা টেন্ট সেহেতু কোনো এসির ব্যবস্থা ছিল না, তবে এয়ার কুলারের ব্যবস্থা ছিল। আর এখানে লাইট কিন্তু খুবই কম পরিমাণে ছিল, মানে আলো সেরকম খুব একটা ছিল না, একদম ডিম লাইটের মতন জ্বলছিল। আর একটা দিয়েছিল স্লিপার ঘরে পড়ার জন্য কি বাথরুম যাওয়ার জন্য। আর এখানে ছিল একটা টেবিল ফ্যান, আর এই পাশেও একটা টেবিল ছিল, সেখানে দিয়েছিল টেবিল ল্যাম্প, আর এখানে প্লাগ পয়েন্ট করা ছিল, আর দিয়েছিল মসকিউটো রিপ্লেন্ট। এই হচ্ছে চেয়ার দিয়েছিল 2টো,
আর এইখান দিয়ে হচ্ছে এই একটা চেয়ার দিয়েছিল, এই চেয়ারটা বেশ সুন্দর ছিল, কাঠের চেয়ার। আর এটা ছিল অ্যালার্ম কল, যদি আগুন লেগে যায় বা কোনো রকম কারেন্টের শর্ট হয়ে যায় তার জন্য এটা অ্যালার্ম কল ছিল, একটা সুইচও ছিল, তাহলে আমরা ওইটা দিয়ে এলে পরে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। আর এই হচ্ছে বাথরুম, এখানে একটা আয়না, আর এখানে রয়েছে একটা বেসিন মতন করা রয়েছে, আর সমস্ত রকম কিট দিয়েছিল, ডেন্টাল কিট, শেভিং কিট সব রকমই দিয়েছিল। আর ময়শ্চারাইজার, শাওয়ার জেল, হ্যান্ড সব এরকম বটলে দিয়ে দিয়েছিল। আর এই হচ্ছে বাথরুম, একটা এরকম মতন ছিল, এখানে সব রকম ছিল টাওয়াল দেওয়া। আর এখানে হচ্ছে এটা শাওয়ার এরিয়াটা আলাদা করে দিয়েছিল, আর এখানে এই যে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে দিয়েছিল। একটা পিঁড়ে দিয়েছিল, বালতি, মগ, আর এখানে গিজারেরও ব্যবস্থা ছিল। গরম জল নিয়ে কোনো অসুবিধা হয়নি, সবসময় এখানে গিজার চলতো, তবে বলে দিয়েছিল যখন দরকার তখন চালাতে, নাহলে বন্ধ করে দিতে। এই হচ্ছে বাথরুম, খুব সুন্দর ব্যবস্থাপনা। আমরা টেন্টে কোনোদিন থাকিনি, আর এখানে একটা ডাস্টবিন। লাঞ্চ করব সমুদ্র দেখতে দেখতে, এটা করার জন্য এত ঘন্টা গাড়ি চালিয়েছি। থ্যাঙ্কস জয়রান্দা, থ্যাংক ইউ বলে দেবো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে লাইভ মিউজিক হবে রাতে। আর এটা মোটামুটি ডাইনিং এরিয়া, ওখানে বুফে সিস্টেমগুলো থাকে। একবারে করে টোরে নিয়ে একদম শুয়ে পড়ো, তাড়াতাড়ি শুয়ে পড়ে কালকে সকাল সকাল উঠে। আচ্ছা, তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি, এই টেন্টগুলো কিন্তু নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারির সেকেন্ড উইক পর্যন্ত থাকে। লাঞ্চ কিন্তু বুফে সিস্টেমে, যেহেতু আমরা দেরি করে এসেছিলাম আর ওনাদের আমরা ফোন করে জানিয়ে দিয়েছিলাম আমাদের দেরি হবে। এত না, ব্যাস ব্যাস। সামনে সমুদ্র। রূপসা আর জয়রাজ যাচ্ছে এখন নেচার পার্কে, আমি এখানে ব্যালকনিতে বসে রয়েছি, সমুদ্রের হাওয়া খাচ্ছি আর সমুদ্রকে উপভোগ করছি। ওরা আসুক, আসলে পরে দেখি ওরা কীরকম ঘুরলো। সঙ্গে এসছে।
ডান দিকগুলো ঘুরিয়ে দিয়ে দিয়েছি। ডান দিক আছে ডান। আমি ভাইকে উপরে বসে মানে কটা ছিল আমি তো খাওয়া দিই। গল্পটা একটু ওটাও দেখ। সেলফির জন্য ছবি নিতে হয় তো। হ্যাঁ কিন্তু রাত হয়ে গেলে তো এদিক দিয়ে হাঁটো। এটা হাই করছে অলরেডি। হ্যাঁ মাকে নিয়ে চলে আসতে হবে, হাইটি হাই হচ্ছে। চালু হয়ে গেছে। বুফে সেটআপ নাহলে তোলা যাবে না। এত তাড়াতাড়ি কী করেই তো খেলাম, কী খাবো এখন? কম করে চা ফা খেয়ে নাও না, ছটা তো বাজে। হ্যাঁ চল। চা খাও, একটু পেঁয়াজি খাও। বাচ্চাদের সাইকেল বড়দের সাইকেলগুলো হয়ে গেল। ওইখানে। ওইটা নেমে যে আই লাভ ঠিক করে হ্যাঁ মাথার মধ্যে করে বডি মেরে করে ফাটিয়ে যায়। আরে 10 নম্বর তো আসেই না। चलो हाई टी का टाइम हो गया। ये हाई स्नैक्स बुफे सिस्टम में दिए थे तो হট্টিক না। এই কেমন মনে হচ্ছে না যে খাঁচার মধ্যে দিয়ে জড়ছে। সরি সরি। এই হাট চল এখন সন্ধেবেলা আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। এখন হচ্ছে হাই টি টাইম। আর এখানে দিয়েছে টি, কফি, আর ছিল ভেজ স্যান্ডউইচ, বিস্কিট, আর দিয়েছিল পেঁয়াজ পকোড়া। যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার গিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়ে যাব। তা এখানে আমরা কিছু কিছু করে নিয়ে নিলাম। আর এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা, বিশাল বড়। আর এখানে সব রাখা রয়েছে বুফের জন্য। ডিনারে যখন সার্ভ হবে সব বুফে হবে, ওই জন্য এখানে রাখা রয়েছে। এই হচ্ছে পেঁয়াজ পকোড়া। এই যে মেয়ে যে টি শার্টটা পরে আছে এখান থেকে দিয়েছে। এই জায়গাটা হচ্ছে লাইভ মিউজিকের জায়গা। এখানে ডিনার যখন আমরা করব তখন এখানে লাইভ মিউজিক চলবে। এই যে সব বোর্ডাররা চলে এসেছেন হাইটি নিতে। এখানে একটা শ্যাকের মতন ব্যবস্থাপনাও ছিল। আমরা ওইখানে যাচ্ছি, গিয়ে একটুখানি বসবো।
হ্যাঁ আচ্ছা টর্চ জ্বলছে। হ্যাঁ টর্চ কোথায় যাচ্ছে? এ দেখো কি সুন্দর রাত্রিরে একটা পুরো ঘরের চাল করা আর এরকম সোফা করা রয়েছে, টেবিল করা আছে শ্যাকের মতো। এখানে যাতে কেউ না বোর হয় তার জন্য নানা রকম গেমেরও ব্যবস্থা ছিল। स्टार गेजिंग चल रहा है, कोई किसी को करना है तो कर लीजिए। হয়েছে একটা 1-2 তে গেছে। 1 2 এবার 3 4 आज नाइट होल्ड पूरा जितने ट्राई करी पारिबे पर पर्सन आज एंडिंग है ना, एंडिंग है यार। कर लो, जब भी कोई नहीं है तो चलो। কত হলো? लेफ्ट आई क्लोज, लेफ्ट आई क्लोज, कटिंग के थ्रू टारगेट को देखना है। ये एम तो होता रहता है जब शूट करना है, क्रिकेट में जाता है तो ब्रीदिंग थोड़ा सा এখানে অন্যদিন শ্যুটের জন্য 4 বার চান্স দেয়, কিন্তু যেহেতু আজকে শেষ দিন ছিল সেহেতু আমাদের জন্য আনলিমিট ছিল। सेंटर में लाना है, उसको ब्रीदिंग पूरा उसके बाद शूट। নানা রকম অ্যাক্টিভিটি করতে করতে ডিনার টাইম হয়ে যায়, আমরা তখন ডিনার টেবিলে চলে আসি। এখানে ছিল পাঁপড় ফ্রাই, 2 রকমের স্যালাড দিয়েছিল, সস ছিল, আর এটা ছিল ক্যাবেজ দিয়ে রোল, আর ছিল পনির মশালা, এটা ছিল চিলি ফিশ, আর ছিল চিলি চিকেন ড্রাই। এখানে ছিল প্লেন রাইস, আর এখানে ছিল ডাল ফ্রাই, ডাল মাখানি, আর এদিকে ছিল পাস্তা, আর ছিল চিকেন কারি। এখানে ছিল চিকেন বিরিয়ানি, আর এখানে ছিল প্রন কারি। এই ছিল আইটেম। তাহলে আজকের মতন এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি।
তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলের সাথে অতি অবশ্যই কিন্তু সাথে থেকো। তাহলে আজকের মতন বিদায় নিলাম। আবার দেখা হচ্ছে এই পেন্থা বিচের আরেকটি পার্টে। ততক্ষণের জন্য টাটা।